জাতীয় সাইন্যাতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের ফুয়া ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম আসিল বর্ণাঢ্য জীবনের অধিকারী। বৃহস্পতিবার জানুয়ারির ৩ তারিখ রাতে ৯:৩০টার সময় ব্যাংককের বেসরকারি হাসপাতালত চিকিৎসাধীন অবস্থাত এই রাজনীতিকুর জীবনের অবসান ঘটে। ফুসফুসুর ক্যান্সার লই এনে দীর্ঘদিন ওই হাসপাতালত চিকিৎসাধীন আছিল তিনি। আওয়ামী লীগ যখন ব্যথা পায় তখন আমারও কিন্তু হৃদয়ে ব্যথা লাগে। আওয়ামী লীগের একটা কর্মীর যদি ব্যথা পায় সেই ব্যথা আমি বুঝতে পারি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৫২ সালত ময়মনসিংহ শহরত জন্মগ্রহণ করেছিল। তার পিতা সৈয়দ নজরুল ইসলাম আসিল মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সৈয়দ আশরাফুল ইসলাম পারিবারিক ঐতিহ্য সূত্র ধরিয়ে এনে তিনি ছাত্র জীবন উত্তনেই রাজনীতির লগে সক্রিয় আছিল। স্বাধীনতার পর বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিল। আমাদের রক্ত খাঁটি, আমাদের রক্ত পরীক্ষিত। আওয়ামী লীগ তো আওয়ামী লীগ। আমি একটা দল কোনোদিনই ভাবি নাই। আওয়ামী লীগকে ভাবছি একটা অনুভূতির নাম হল ১৯৭৫ সালের নভেম্বরের ৩ তারিখ কারাগারত বাবা সৈয়দ নজরুল ইসলাম সহ জাতীয় সাইন নেতার নির্মম হত্যাকাণ্ডের পর তিনি যুক্তরাজ্য গেলগুই। প্রবাস জীবনত তিনি আওয়ামী লীগের সংগঠিত গরিবের ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিল। পরবর্তীতে সৈয়দ আশরাফ ১৯৯৬ সালত বাংলাদেশত ফিরে এসেছিল এবং কিশোরগঞ্জ ১ আসনত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়। এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনত পুনরায় তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিল। ২০০৭ সালত জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর দলের হাল ধরেছিল তিনি। ১/১১ পরবর্তী পরিস্থিতির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল কারাগারত এতে যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। এ সময় তিনি সংকটের মুকুট ফরা আওয়ামী লীগ এবং জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আওয়ামী লীগ এমন একটি দল এই বাংলাদেশে যা অর্জন হয়েছে মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের পরে যা অর্জন হয়েছে সেই অর্জন হয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে। ২০০৯ সালের জুলাইত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। বিশ্বস্ততার পুরস্কার হিসেবে ওই জাতীয় সম্মেলনত সৈয়দ আশরাফ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়। পরপর তিনি দুইবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে। আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনত সৈয়দ আশরাফরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়। আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি। এই হাজারো হাজারো বঙ্গুর রক্ত, 4 জাতির রক্ত, ভাষা আন্দোলনের রক্ত, স্বাধীনতা আকারের রক্ত, সেই অনুভূতি, এই অনুভূতি সৃষ্টি হয়েছে নাম আওয়ামী লীগ। এত ত্যাগ, এত আকাঙ্ক্ষা, এত বিপর্যয়ের মধ্যেও আওয়ামী লীগ এখনো বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ রাজনৈতিক দল। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনত তিনি সংসদ সদস্য নির্বাচিত হইল। এছাড়াও গত বছরের অক্টোবরত তার স্ত্রী শিলা ইসলাম মারা গেল। আর মৃত্যুকালে সৈয়দ আশরাফুল ইসলাম ও গমাইয়ে ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রায় গেল। টেক্স নিউজ, C+TV।